আর প্রমাণের জন্য একটা জিনিস বলে দিই, আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যেও কিন্তু আগে মনিটাইজেশনটা এরর ছিল, মানে কি হলুদ চিহ্ন হয়েছিল। আর এখন তুমি দেখতে পাচ্ছ এই প্রসেসে কাজ করার পরে আমার মনিটাইজেশনটা পুরো সবুজ টিক চিহ্ন হয়ে গেছে। ইনস্টাগ্রামের মধ্যে একটা প্রচন্ড বড় সমস্যা চলছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে তুমি ইনস্টাগ্রামটা খুলবে, সিম্পলি ইনস্টাগ্রামটা খুলে নেওয়ার পর তারপরে তুমি নিজের প্রোফাইল অপশনটার মধ্যে চলে আসবে। প্রোফাইল অপশনটার মধ্যে আসার পরেই উপরে থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করবে। থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে তুমি দেখবে অ্যাকাউন্ট স্টেটাস বলে একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট স্টেটাস অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি দেখবে মনিটাইজেশন যে তোমার অপশনটা রয়েছে, মনিটাইজেশন অপশনটার মধ্যে হলুদ দেখবে চিহ্ন হয়ে রয়েছে। এবার দেখো এই হলুদ চিহ্নটা কিন্তু আমারও হয়েছিল, তারপরে কিন্তু এই জিনিসটাকে আমি গ্রিন টিক চিহ্ন করে নিয়েছি। আর যদি তুমি মনিটাইজেশন যে অপশনটা আছে এইটাকে যদি তোমার হলুদই হয়ে থাকে, গ্রিন টিক চিহ্ন যদি না হয়, তাহলে কিন্তু তুমি ইনস্টাগ্রামের মধ্যে গিফট অপশনও পাবে না আর কিছুই তুমি পাবে না, বুঝতে পারলে? এবার এই মনিটাইজেশনের তোমার হলুদ যে টিক চিহ্নটা হয়ে রয়েছে, এই হলুদ টিক চিহ্নটাকে সবুজ টিক চিহ্ন কীভাবে তুমি করবে সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটাকে পুরোটা দেখো মনোযোগ সহকারে, গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো প্রথম কথা, এই জিনিসটা কার কার হচ্ছে, মনিটাইজেশন যে হলুদ টিক চিহ্ন, এই জিনিসটা কার কার হচ্ছে? দেখো এই জিনিসটা হচ্ছে বেশি জনের হচ্ছে না, কিন্তু যাদের পুরোনো অ্যাকাউন্ট তাদের কিন্তু হচ্ছে না। যারা নতুন নতুন এইসবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলছে কিংবা যারা এইসবে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করছে, তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ করে হচ্ছে। এবার এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? দেখো এই সমস্যাটার সমাধান কিন্তু তোমার অটোমেটিকই হয়ে যাবে। তুমি যখনই ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি দেবে, ইনস্টাগ্রামের মধ্যে রিলস আপলোড করবে, ইনস্টাগ্রামের মধ্যে ফটো আপলোড করবে, কন্টিনিউ যখনই আপলোড করবে না, তখন তোমার ইনস্টাগ্রামে এই সমস্যাটা, মানে এই যে তোমার মনিটাইজেশনের যে সমস্যাটা, হলুদ হয়ে থাকার সমস্যাটা, সেটা তোমার 90 দিনের মধ্যে অটোমেটিকই সলভ হয়ে যাবে আর অটোমেটিক এখানে সবুজ টিক চিহ্ন হয়ে যাবে। এবার যদি তোমার ইনস্টাগ্রাম তৈরি করা 90 দিনের বেশি হয়ে গিয়ে থাকে, মানে তোমার 3 মাসের বেশি যদি হয়ে গিয়ে থাকে, হয়ে যাওয়ার পরও যদি তারপরে তোমার হলুদ টিক চিহ্নটা যদি আসছে, মানে হলুদ চিহ্নটা যদি হয়ে থাকছে, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি সিম্পলি এখানে কি করবে, দেখো এই যে জায়গাটা পুরো দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তারপরে তুমি এখান থেকে পুরোপুরি ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে তুমি নিজের প্রফেশনাল যে ড্যাশবোর্ড লেখাটা আছে, এই ড্যাশবোর্ড লেখাটার উপরে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি একটা অপশন দেখতে পেয়ে যাবে, এই অপশনটার নাম হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এই ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এটাও দেখবে তোমার ইনএলিজিবল হয়ে পড়ে রয়েছে। তো এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এবার দেখো এখান থেকে সিম্পলি ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে পুরোপুরি ব্যাক করে চলে যাবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে তুমি উপরে কী করবে, আবার উপরে থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে হেল্প অপশনের মধ্যে ক্লিক করে দেবে। হেল্প অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই তারপরে তুমি একটা অপশন দেখতে পাবে, রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেম অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তারপরে তুমি এখানে সেক ফোন টু রিপোর্ট, এই অপশনটাকে অফ করে দেবো। অফ করে দেওয়ার পর রিপোর্ট প্রবলেম অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ বলে লেখা আছে। ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই তারপরে তোমাকে এখানে একটা জিনিস লিখতে হবে। কোন জিনিসটা লিখতে হবে? এই জিনিসটা লিখতে হবে, যে জিনিসটা আমি তোমাকে কপি করে রেখেছি, ঠিক আছে? এই জিনিসটা পুরো হুবহু তুমি লিখে দেবে। এই জিনিসটা তুমি কোথায় পেয়ে যাবে? এই জিনিসটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও পেয়ে যাবে। তারপরে তুমি দেখতে পারবে এখানে অটোমেটিক বাই ডিফল্ট কয়েকটা স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। তো এগুলোকে কেটে দেবে। কেটে দেওয়ার পর তারপরে আপলোড অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি যে স্ক্রিনশটগুলো এইমাত্র নিলে সেই স্ক্রিনশটগুলোকে এখানে সিলেক্ট করে নেবে, বুঝতে পারলে? এই দুটো স্ক্রিনশটকে এখানে সিম্পলি অ্যাড করে নেবে। স্ক্রিনশটগুলো অ্যাড করে নেওয়ার পরই এখানে তুমি উপরের দিকে অপশন দেখতে পাবে, একটা সেন্ডের একটা অপশন দেখতে পাবে। এই সেন্ড অপশনটার মধ্যে সিম্পলি সেন্ড করে দেবে। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে 48 থেকে 90 ঘন্টার মধ্যে, বুঝতে পারলে? এবার দেখো এই প্রসেসটা তারাই করবে যাদের ইনস্টাগ্রাম তৈরি করার কিন্তু 3 মাস পুরনো হয়ে গেছে। মানে তুমি ইনস্টাগ্রামটাকে তৈরি করেছো, তৈরি করার পর প্রফেশনাল মোডে কনভার্ট করেছো, কনভার্ট করার পরও তোমার ইনস্টাগ্রামটা যদি 3 মাসের পুরনো হয়ে যায়, মানে 90 দিনের পর তুমি এই জিনিসটা লিখে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমার আরামসে তোমার ইনস্টাগ্রামে এই মনিটাইজেশন প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখো ব্র্যান্ডেড কন্টেন্টের থেকে কি কাজ, ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, সেই বিষয়ে তুমি যদি আমার থেকে ডিটেলসে পুরোপুরি ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে বা কাজ লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রমাণের জন্য একটা জিনিস বলে দিই, আমার এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যেও কিন্তু আগে মনিটাইজেশনটা এরর ছিল, মানে কি হলুদ চিহ্ন হয়েছিল। আর এখন তুমি দেখতে পাচ্ছ এই প্রসেসে কাজ করার পরেই আমার মনিটাইজেশনটা পুরো সবুজ টিক চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে? তো তুমি এরকমভাবে কাজ করো, তুমিও দেখবে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে, বুঝতে পারলে? দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।